আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার কোর্স মডিউল নিয়ে। তো আমি কোন কোর্স মডিউল ফলো করে কোর্স করাই বা আমার কোর্সে অ্যাডমিশন নিলে আপনি কি শিখতে পারবেন? এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন। এবং আপনি যদি চান যে কোর্স না করে শুধুমাত্র YouTube ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে, তাহলে অনেকেই যে প্রবলেমটা ফেস করেন যে আপনি আসলে কি শিখবেন, কি শিখবেন না এইটা আপনি খুঁজে বের করতে পারেন না। তো আপনিও এই কোর্স মডিউলটাকে সামনে রেখে শুধুমাত্র YouTube ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এখানে যা কিছু আছে আপনি তা যদি সার্চ করেন, যা লেখা আছে তা যদি সার্চ করেন, তাহলে আপনি অনেক ভালো কনটেন্ট ক্রিয়েটরদের, অনেক ভালো ফ্রিল্যান্সারদের টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। সেটা দেখে আপনি শিখতে পারেন। তো চলুন আমি কি শিখে থাকি কোর্সে বা আপনার কি শিখা উচিত। প্রথমত হচ্ছে বেসিক নলেজ। বেসিক নলেজে আপনাকে শেখানো হবে Google ড্রাইভ কি, Google ডক্স কি, Google শিট কি, এগুলা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, ফাইল কিভাবে আপলোড দিতে হয়, ফাইল কিভাবে ডাউনলোড দিতে হয়, ক্যানভা ডিজাইন। তো অনেকে ভাবতে পারেন যে ক্যানভা দিয়ে তো ভালো ডিজাইন করা যায় না। শুনেন, এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। এখানে আপনাকে খুব ভালো করে ডিজাইন শেখানো হবে না। ক্যানভা দিয়ে মূলত কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া সাইটের জন্য ব্যানার ডিজাইন করতে পারেন, প্রোফাইল ডিজাইন করতে পারেন বা কোনো পোস্ট ডিজাইন করতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন, কিভাবে ফ্রিল্যান্সিং এর কাজের জন্য কাজ রিলেটেড এক্সটেনশনগুলো অ্যাড করা যায়। একেকটা কাজের জন্য আমাদের একেকটা এক্সটেনশনের প্রয়োজন হয়। কোন কাজের জন্য কোন এক্সটেনশন প্রয়োজন, এগুলা কিভাবে আপনি আপনার পিসিতে অ্যাড করবেন, এই বিষয়ে জানতে পারবেন। তারপর হচ্ছে বেসিক ইন্টারনেট, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে। তারপর হচ্ছে সাম আদার্স ইউজফুল টুলস অ্যান্ড সাইটস। ওকে, তারপরে হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টে আপনি শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডস। ফেসবুক মার্কেটিং এর উপর মোটামুটি কয়েকটা ক্লাস আছে। তারপর ফেসবুক মনিটাইজেশন প্রসেস, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। আপনারা জানেন যে লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি, এইখানে ক্লায়েন্টের কোনো অভাব নেই। তাই লিঙ্কডইন সম্পর্কে আমার কোর্সে মোটামুটি ৩ থেকে ৪টা ক্লাস রয়েছে শুধুমাত্র লিঙ্কডইন মার্কেটিং নিয়ে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পর আপনি শিখবেন ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং পার্টে রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও এসইও, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব ভিডিও মনিটাইজেশন প্রসেস, ইউটিউব অ্যাডস, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, মানে ইউটিউবের ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং পার্টে রয়েছে ক্যামতাসিয়া 9 এবং ফিল্মোরা 11। তো এইখানে যে আপনি আহামরি ভিডিও এডিটিং শিখবেন তা না, এটা কিন্তু ভিডিও এডিটিং এর কোর্স না। ডিজিটাল মার্কেটিং করতে যে পরিমাণ ভিডিও এডিটিং জানা প্রয়োজন, যেমন ধরেন একটা ভিডিও কিভাবে আপনি কাট করবেন, একটা ভিডিও কিভাবে আপনি কালার কারেকশন করবেন, সাউন্ড এডিটিং করবেন, হ্যাঁ, ভিডিওটাকে একটু সুন্দর করবেন, একটু ভালো করে অপটিমাইজ করবেন, এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজেশন আপনি শিখবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি, ডোমেইন কি, হোস্টিং কি, সিপিএনএল কি, সিপিএনএল এর মধ্যে কিভাবে একটি ওয়েবসাইট আপনি কাস্টমাইজ করবেন, থিম ইনস্টল করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন প্লাগইন ইনস্টল করবেন। সর্বোপরি একটা ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করে আপনি শিখবেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট। আপনি জানেন ফ্রিল্যান্সিং এ আপনার যদি ভালো একটি পোর্টফোলিও না থাকে, তাহলে আপনি বেশ ভালো কাজ পাবেন না এবং এখান থেকে তেমন ভালো কোনো কিছু করার সম্ভাবনা থাকে না। তো কিভাবে আপনি সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারেন, সেই বিষয়ে শেখানো হবে এবং আপনি ইচ্ছে করলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পেইড পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন। তারপর যেটা শিখবেন হচ্ছে গিয়ে আপনার এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনারা জানেন। এসইও পার্টে আপনি শিখবেন কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড রিচার্জ নিয়ে ৩ থেকে ৪টা ক্লাস রয়েছে। তো মোটামুটি সম্পূর্ণ এ টু জেড। এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট আমি মনে করি কিওয়ার্ড রিচার্জ। তো আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন, তাহলে আপনি এসইওতে আর কি শিখবেন? হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমার মোটামুটি ৩ থেকে ৪টা ক্লাস রয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং সম্পর্কে ক্লাস রয়েছে। অন পেজ এসইও সম্পর্কে কয়েকটা ক্লাস রয়েছে। অফ পেজ এসইও সম্পর্কে কয়েকটা ক্লাস রয়েছে। লোকাল এসইও রয়েছে এবং টেকনিক্যাল এসইও। তো এই এসইওর মধ্যে আরো অনেক কিছু রয়েছে যেগুলো এখানে আলোচনা করা সম্ভব না। তারপর হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আপনি যে কাজ শিখলেন, ক্লায়েন্ট পাবেন কোথায়, কাজ কোথা থেকে পাবেন, এই বিষয়ে আমার ক্লাস রয়েছে, যেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং বাই ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট আপনি পেতে পারেন, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে এবং আদার্স যে সাইটগুলো রয়েছে সেগুলো থেকে। ফাইবার গিগ মার্কেটিং অ্যান্ড গিগ র্যাঙ্কিং টিপস, অনলাইন রিমোট জব, ক্লায়েন্ট হান্টিং ফ্রম সোশ্যাল মিডিয়া অ্যান্ড গুগল। ওকে, তারপর হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশনে আপনি শিখবেন হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ফাইবার,
অ্যান্ড সোশ্যাল মিডিয়া। অ্যামাজন বুক প্রমোশনের ক্লায়েন্ট আপনি কিভাবে ম্যাচ করতে পারেন ফাইবার থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে। তারপর হচ্ছে হাউ টু প্রমোট বুক, কিভাবে বুক আপনি প্রমোশন করবেন, বুক প্রমোট করবেন, ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং। ওকে, তারপর হচ্ছে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হোয়াট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউ টু ফাইন্ড অ্যান্ড পিচ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব, বিল্ডিং ক্লায়েন্ট রিলেশনশিপ দ্য রাইট ওয়ে, এইসবগুলো আপনাকে শেখানো হবে। তারপরে হচ্ছে গিয়ে ফাইবার মার্কেট প্লেস যতগুলো রয়েছে নতুনদের জন্য সবচেয়ে উপযোগী মার্কেট প্লেস ফাইবার আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো introduction to fiber policy, market and a niche recharge, gig recharge, create and optimize profile, search SEO, gig setup, তারপর হচ্ছে গিয়ে স্টার্ট উইদাউট প্রফেশনাল স্কিল, প্রমোট অ্যান্ড শেয়ার, তারপর হচ্ছে গিয়ে হোয়াইট হ্যাট টেকনিক, ব্ল্যাক হ্যাট টেকনিক, আর তারপর অর্ডার ডেলিভারি কীভাবে দিবেন, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স। তো ফাইবার সম্পর্কে মোটামুটি 4 থেকে 5টা ক্লাস রয়েছে, যেগুলা আপনি শেষ করলে মোটামুটিভাবে না বেশ ভালোভাবে আপনি ফাইবার সম্পর্কে একজন অভিজ্ঞ সেলার হতে পারবেন। তারপর যেটা জানেন যে আপনার ইংরেজির অনেক প্রয়োজন রয়েছে। ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যদি আপনি না হন তাহলে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন না। তারপরও আপনি যদি কিছু ইংরেজি জানেন তাহলে আপনাকে হেল্প করার জন্য কিছুটা ক্লাস এখানে রয়েছে, যেটা হচ্ছে কি হাউ টু কমিউনিকেট উইথ বায়ার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ভোকাবুলারি, হাউ টু মেক সেন্টেন্স। এখানে মূলত আপনাকে এমন কিছু সেন্টেন্স শেখানো হবে যেগুলো সচরাচর ক্লায়েন্টের সাথে একজন ফ্রিল্যান্সার আপনার কথাবার্তা বলা থাকে, যে শব্দগুলো দিয়ে, যে ভোকাবুলারিগুলো ইউজ করে, এগুলো যদি আপনার আগ থেকে জানা থাকে তাহলে আপনি বায়ারের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারবেন। আদার্সে রয়েছে পেমেন্ট মেথড, কিভাবে আপনি টাকা হাতে পাবেন, কোন কোন মেথড আপনাকে ব্যবহার করা লাগতে পারে, সেই মেথডগুলো কিভাবে ক্রিয়েট করবেন বা কিভাবে আপনি ম্যানেজ করবেন। সিক্রেট টিপস তো অবশ্যই রয়েছে, তারপর গুগল অ্যাডস বেসিক, তারপর হচ্ছে সেলস নেভিগেটর। এইখানে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোর বাইরে আরও দুটো জিনিস আমি লিখিনি, যেটা হচ্ছে কি আপনার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এই সবগুলো মিলিয়ে ক্লাস হচ্ছে প্রায় 45 থেকে 50টার মতো, 45 থেকে 50টার মতো। এই ক্লাসগুলো আপনি শেষ করলে আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন। এখন হচ্ছে শুধু কি কোর্স করানো হবে না, আপনি কোর্স করে আসলে ফ্রিল্যান্সিং শেখা যায় না। ফ্রিল্যান্সিং শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি আপনার সাপোর্ট। ধরেন আপনাকে আমি মার্কেটিংয়ে নামিয়ে দিলাম, হ্যাঁ, এখন একজন ক্লায়েন্ট আপনাকে নক দিল, এমন একটা বিষয় লিখেছে যেটা সম্পর্কে আপনার ধারণা নেই বা আপনি হয়তো আনসার দিতে পারছেন না, ঠিক এই মুহূর্তে কিন্তু আপনার সাপোর্টের প্রয়োজন রয়েছে। তো এই জন্য আমি আমার ব্যাচে খুব কম স্টুডেন্ট নিয়ে থাকি, যে ভালো করে প্রপার সাপোর্ট দেওয়ার জন্য। কারণ বেশি স্টুডেন্ট নিলে এত স্টুডেন্টকে আসলে একা সাপোর্ট দেওয়া সম্ভব না, এবং আমি যেটা মনে করি সাপোর্ট টিমে আপনাকে যে সহযোগিতা দিবে তার থেকে আপনার মেন্টর যদি আপনাকে নিজে সাপোর্ট দিয়ে থাকে তাহলে সেটা আপনার জন্য বেশ ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।